الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র কালাম এর দর্শে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল এর 19 তারিখ শুরু হচ্ছে। যখন রবিউল আউয়াল আসে, বিশেষ করে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, মজলিস হয়। এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হয়। এটা বরকতময়, এটা সওয়াবের, এটা পুণ্যের, এতে কোনো সন্দেহ নেই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, বিআসাতে রাসূল, রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এর যে উদ্দেশ্য, সেই বিষয়টি হলো অগ্রগণ্য। যে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, কেন এসেছেন, কেন তাকে পাঠানো হয়েছে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, আমা ক্বরাআতাল কুরআন, তুমি কি কোরআন পড়োনি? তো সাহাবী বললেন যে হ্যাঁ, আমি তো কোরআন পড়েছি। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার স্বভাব চরিত্র, তার জীবনযাপন, জীবন আদর্শ, এটা হলো তিনি ছিলেন কুরআনে কারীমের বাস্তব নিদর্শন, নমুনা। জীবন্ত কুরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে আগমন করেছেন, এটা ঈমানদার মুমিনের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় খুশির দিন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন, এই আগমন কি উদ্দেশ্যে হয়েছিল, এই বিষয়টা আমাদের বোঝার, আমাদের জানার এবং এটা আমাদের মানার, এটাই আমাদের করণীয়। কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআতাতের, রাসূলের আগমনের, রাসূলকে নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠানোর জন্য যে কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তিনি ওই সত্তা, আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে আল্লাহ তাআলা যে জীবন বিধান, যে জীবন আদর্শ আমাদের জন্য অনুমোদন করেছেন, যে শরীয়ত আমাদেরকে তিনি দান করেছেন, এই জীবন বিধানটা, এই শরীয়ত, এই নিয়ম কানুন, এই রীতিনীতিগুলো, এগুলোকে তিনি যেন কি করেন, অন্যান্য সকল মতবাদের উপর এটাকে বিজয়ী করেন, প্রতিষ্ঠিত করেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা, অবিশ্বাসীরা, তারা এটাকে অপছন্দ করে। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য হলো যে দিন, যে ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য অনুমোদন করেছেন, সেই ইসলামকে অন্য সকল বাদ মতবাদের উপর প্রতিষ্ঠিত করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এটা হলো এক কথায়, এটাই হলো উদ্দেশ্য।
তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের মাত্র 23 বছরের হায়াত। এই 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আমূল পরিবর্তন এনেছেন। মাকসাদ রাসূলের ক্ষমতা ছিল না, মাকসাদ বিত্তশালী হওয়া ছিল না, রাসূলের মাকসাদ যে সুন্দর রূপবতী গুণবতী নারী অর্জন করা ছিল না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন এবং এই নবুয়তের দায়িত্ব তিনি পালন করতে শুরু করলেন, মানুষকে যখন আল্লাহ তাআলার দিকে আহ্বান করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের কথা বললেন, মানুষকে যখন বহু প্রভুত্বের গোলামি আর দাসত্ব থেকে তিনি মুক্ত করতে চাইলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার তৎকালীন নেতৃস্থানীয় যারা ছিল, প্রভাবশালী যারা ছিল, বিত্তশালী যারা ছিল, যাদের কথায় সমাজ নিয়ন্ত্রিত হতো, ওই সকলের পক্ষ থেকে পরামর্শক্রমে রাসূলকে অফার করা হয়েছিল যে যদি আপনি নেতৃত্ব চান, আমরা সকলেই আপনার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত আছি। আর যদি আপনি চান যে না, আপনি সম্পদ প্রাচুর্য অর্জন করবেন, তাহলে আমরা মক্কার সকল সম্পদ আপনার পায়ে লুটিয়ে দিতে প্রস্তুত আছি। আর যদি কোনো রূপসী গুণবতী কোনো নারী, কোনো মেয়ে আপনি চান, তাহলে সেটাও দিতে আমরা প্রস্তুত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে শুধু তোমরা যা বলেছো তাই না, যদি আমার এক হাতে তোমরা সূর্য এবং অপর হাতে যদি চন্দ্র এনে দাও, তাহলেও আমি আমার এই পয়গাম, আমার এই দাওয়াত, আমার এই রিসালাতের দায়িত্ব থেকে বিন্দু মাত্র আমি পিছপা হব না। কারণ আমাকে পাঠানো হয়েছে একটি মহৎ উদ্দেশ্যে, মহৎ একটি মাকসাদে। তো উদ্দেশ্য বাস্তবায়ন করা, এটাই হলো আমার কাজ। আমার মাকসাদ এটা না যে আমি রাষ্ট্র ক্ষমতা হাতে নিব, মাকসাদ এটা না প্রাচুর্যতা লাভ করব, মাকসাদ এটা না সুন্দরী রূপবতী গুণবতী নারী আমি অর্জন করব। এই জন্য আমাকে পাঠানো হয়নি। আমাকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে, সেটা হলো আল্লাহ তাআলার মনোনীত যে জীবন ব্যবস্থা, যে দিন, যে ধর্ম, যার নাম ইসলাম, এটাকে দুনিয়াতে যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, যত ধর্মের নামে যা কিছু আছে, সকল কিছুর উপর ইসলামকে বিজয়ী করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা। এই জন্যই রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। তো সুতরাং আমার কাজ হবে আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, রবের সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের এই অফারকে প্রত্যাখ্যান করেছেন। যদি একটু আমরা চিন্তা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছেন, যে দেখেন ওই সমাজের মানুষের চরিত্রটা এমন ছিল, ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে হারবুল বাসুস নামে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের সূচনা হয়েছিল যে একটি মুরগির বাচ্চা, সে মুরগির বাচ্চা বেরিয়ে অন্য এক ব্যক্তির জমির মধ্যে যে ফসল সে ফলাচ্ছে, বীজ বপন করেছে, সেখান থেকে সে বীজ খেয়ে ফেলে। তো তখন জমির মালিক সে এসে যখন দেখলো যে মুরগির বাচ্চা তার বীজ খেয়ে ফেলেছে, তখন সে ক্রোধান্বিত হয়ে মুরগির বাচ্চাটাকে মেরে ফেলল। মুরগির বাচ্চার মালিক সে বেরিয়ে যখন দেখলো যে তার মুরগির বাচ্চাকে সে মেরে ফেললো, মুহতারাম হাজরিন, তখন সে তাকে প্রশ্ন করলো যে আমার মুরগির বাচ্চাকে তুমি কেন মারলে? সে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল যে তোমার মুরগির বাচ্চা আমার জমিনের শস্য কেন খেল? এভাবে তাদের পরস্পরে উভয়ের কথা কাটাকাটি, হাতাহাতি, মারামারি, উভয় ব্যক্তির যারা আপনজন আত্মীয় স্বজন আছে সকলে এর থেকে তারা এক রক্তক্ষয়ী এক সংঘর্ষ, এক যুদ্ধের সূচনা হলো।
এবং এই যুদ্ধের তীব্রতা এটা এতই ব্যাপক ছিল যে এটা একদিন দুই দিনের যুদ্ধ নয়, 1 মাস 2 মাসের যুদ্ধ নয়, 1 বছর 2 বছরের যুদ্ধ নয়। এই যুদ্ধ বিরতিহীন ভাবে 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছে। পিতা যখন ইন্তেকাল করতেন, তার সন্তানদেরকে কাছে ডেকে ওসিয়ত করতেন যে আমি চলে যাচ্ছি, আর যা কিছুই তুমি করো না করো সকল বিষয়গুলো তোমার এখতিয়ার, তুমি করতে পারো, তবে কোনো অবস্থাতে আমার শত্রু যারা আছে তাদেরকে তুমি ক্ষমা করবে না, ছাড় দিবে না। এই লড়াই চলতে থাকবে। তো দেখেন, এই হারবুল বাসুস একটি মুরগির বাচ্চাকে কেন্দ্র করে, এই সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত উভয় পুত্র তারা একে অপরের রক্তপাত, অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এমন এক সমাজ ব্যবস্থা, এমন চিন্তা চেতনা লালনকারী ধারণকারী, এমন মন মানসিকতা মানুষের দ্বারা যে সমাজটা ঘটিত, সেই সমাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব, রাসূল কেন আসলেন, মুহতারাম হাজিরিন, কেন পাঠাইলেন, আর আমাদের করণীয় কি? কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসওয়া হাসানা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, সুন্দর আখলাক রয়েছে, স্বভাব চরিত্র রয়েছে তার মধ্যে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যে আল্লাহ তাআলার প্রতি সাক্ষাতের আশা রাখে এবং মৃত্যুর পরবর্তী যে জীবন আছে সেই জীবনে সে প্রাপ্তির, স্বাচ্ছন্দ্যের, সমৃদ্ধির যে আশা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূলের আদর্শটাই হলো সর্বোত্তম আদর্শ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল যখন আসে আলোচনা হয়, রবিউল আউয়াল যখন আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হয়, অনেকে মিলাদ নিয়ে আলোচনা করে। মুহতারাম হাজিরিন, এই আলোচনা, এই যে আমাদের রাসূলের সিরাতকে নিয়ে আলোচনা করা, এটা কোনো নির্ধারিত একটা দিনের সাথে সম্পৃক্ত নয়, বরং সিরাত এটা মুহতারাম হাজিরিন বৎসরের 12 মাস, মাসের 35 দিন, দৈনিক 24 ঘন্টা, পূর্ণ সময়টাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা আমাদের জন্য অপরিহার্য বিষয়। এটা বৎসরে একবার আলোচনার কোনো বিষয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের ওফাতের পরে জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মধ্যে 23 বছরের জিন্দেগিতে আল্লাহর রাসূল ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, বিজয়ী করেছেন। এখন আমরা যদি একটু চিন্তা করি যে 23 বছরের সময়টা খুব বেশি না, 23 বছরের জীবনটা খুব বেশি না, কারণ আল্লাহর রাসূল যখন নবুয়ত লাভ করেছেন তখন তিনি একাই ছিলেন, একজনই ছিলেন, এক ব্যক্তিই ছিলেন। কিন্তু তার মেহনত, তার পরিশ্রম, তার অধ্যবসায়, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নুসরত, এই সকল কিছু মিলিয়ে 23 বছরে গোটা আরব উপদ্বীপের মধ্যে বর্তমান রাষ্ট্র হলো 15টা, এই 15টা রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বিজয় হয়েছে। আরব উপদ্বীপে কোনো মুশরিক একজন ছিল না। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যে আমল পরিবর্তন নিয়ে আসলেন, যারা একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে বছরের পর বছর 40 বছর পর্যন্ত তারা লড়াই করতে পারে, এমন একটা জাতি, এমন একটা সমাজ, এমন দেশের মানুষগুলোকে মাত্র 23 বছরের জীবনে সম্পূর্ণ পরিবর্তন করলেন কিভাবে? আমাদের এই বিষয়টা বোঝা। আমাদের বর্তমান অবস্থা হলো যে আমরা মনে করি রাসূলের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, অনুভূতি, এটা নির্ধারিত একটা দিনকে কেন্দ্র করে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, রাসূলের বা হায়াতে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল রাসূল যা বলতেন
রাসূল যা বলতেন সাহাবায়ে কেরাম তা তাদের জীবনে বাস্তবায়ন করতেন। রাসূলের কথা উচ্চারণ এটা সাহাবায়ে কেরামের জীবনের বাস্তব জীবন। যখনই যে কোনো বিষয় আল্লাহর রাসূল বলতেন সাহাবায়ে কেরাম সেটা তাদের জীবনের সাথে সাথে সেটাকে বাস্তবায়ন করতেন, কালক্ষেপণ করতেন না। আর আমাদের অবস্থা হলো মুহতারাম হাজরিন, আমরা কোরআন এবং সুন্নাহর ভাষায় হয়তো জানি না, বুঝি না, কিন্তু কোরআন এবং সুন্নাহ যে নির্দেশনা, যে নীতিমালা, যে বিধানগুলো, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কম বেশি চলার জন্য মোটামুটি অনেক জানি। কিন্তু আমরা শুধু জানি, কিন্তু আমাদের বাস্তব জীবনে এর কোনো প্রতিফলন নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা জেনেছেন মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা ছেড়ে দিয়েছেন। আমরাও জানি মিথ্যা এটা অন্যায়, এটা অপরাধ, এটা অকল্যাণ বয়ে আনে, অমঙ্গল বয়ে আনে, এটা ধ্বংস ডেকে আনে, কিন্তু তারপরেও আমরা মিথ্যা ছাড়তে পারি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা জেনেছেন যে আমাদের যে ধর্ম, যেই ধর্মের অনুমোদন লাভ করেছেন ইসলাম, এই ইসলামের মধ্যে সুদ এটা হারাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই বিধান জারি হওয়ার, প্রবর্তন হওয়ার, বিধান ঘোষিত হওয়ার পূর্বে যে সকল লেনদেন সুদের ভিত্তিতে চলতেছিল সেগুলো পর্যন্ত তারা মাফ করে দিয়েছেন। এমন না যে এটা তো পূর্বের, এটা আমি আদায় করিনি, এটাও করেননি, সেটাও মাফ করে দিয়েছেন। কিন্তু আমাদের অবস্থা হলো আমরাও জানি সুদ এটা হারাম আমাদের ধর্মে, কিন্তু এই বিষয়টাকে আমরা ছাড়তে পারি না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অবস্থা ছিল এই, রাসূল থেকে যা শুনতেন তা তাদের জীবনে বাস্তবায়ন করতেন। আর আমাদের অবস্থা হলো আমরা জানি যে সুদ হারাম, আমরা জানি ঘুষ হারাম, আমরা জানি মিথ্যা হারাম, আমরা জানি চুরি হারাম, আমরা জানি জবরদখল হারাম, লুটতরাজ হারাম, জুলুম হারাম, এই সকল কিছুই জানি। অন্যের হক নষ্ট করা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম, কোন ধরনের ষড়যন্ত্র করা হারাম, এই সকল বিষয় আমরা জানি। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা এটাকে মানতে পারি না, জীবনে বাস্তবায়ন করতে পারি না। যার কারণে আমাদের এই সময়ে এই সমাজ ব্যবস্থায় এই পরিণতি আমরা গ্রহণ করছি। আর সাহাবায়ে কেরাম তারা যা জেনেছেন বাস্তবায়ন করেছেন বিধায় সামান্য সময়ের ব্যবধানে মুহতারাম হাজিরিন তারা গোটা সমাজ নয়, গোটা আরব উপদ্বীপকে দুনিয়ার এক জান্নাতে তারা পরিণত করেছেন। যে তাদের অবস্থা, তাদের জীবন চরিত, তাদের দৈনন্দিন জীবনের যে কর্মব্যস্ততা, লেনদেন, তাদের আচার আচরণ, এই সকল কিছু পর্যবেক্ষণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান-নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবী তাদের অবস্থা হলো যে তারা আকাশের নক্ষত্র তুল্য। আসহাবী কান-নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে তারা এমন এক পর্যায়ে, এমন এক উচ্চতায় তারা পৌঁছেছেন, এমন অনন্য মর্যাদা তারা অর্জন করেছেন, তাদের যে কাউকে তোমরা যদি অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। অথচ এই মানুষগুলোই তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে রক্তপাত ঘটাতো। এই মানুষগুলোই সাধারণ থেকে সাধারণ বিষয়ে পরস্পরের কোন বিষয় নিয়ে মতলক্ষ হলে সেটা প্রমাণ করার জন্য অপরের প্রাণ সংহার করত। আর এই মানুষগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর যখন যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক সেভাবে তাদের জীবনকে তারা গড়েছেন। আর বিনিময়ে তারা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদ লাভ করেছেন, সার্টিফিকেট লাভ করেছেন, স্বীকৃতি পেয়েছেন আকাশের নক্ষত্র তুল্য।
রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই মানুষগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের উপর সন্তুষ্ট হয়েছেন যারা আপনার হাতে ওই বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করেছে। আল্লাহর রাসূল যখন ৬ষ্ঠ হিজরিতে উমরার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা হন, হুদায়বিয়া নামক স্থানে পৌঁছার পর যখন মক্কার মুশরিকরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে আফফানের মাধ্যমে তাদেরকে সংবাদ পাঠাইলেন যে আমরা শুধু উমরা করব, বাইতুল্লাহর তাওয়াফ করে আমরা আবার মদিনায় ফিরে যাব, মক্কায় অবস্থান করব না, আমাদের বাপদাদার ভিটাবাড়িও আমরা দখল করার জন্য আসছি না। মুহতারাম হাজিরিন, তো তারা সেখান থেকে মিথ্যা সংবাদ প্রচার করলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। তো আল্লাহর রাসূল তিনি বসে গেলেন গাছের নিচে, তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, রাসূল হাত বাড়িয়ে দিলেন, বায়াত দিলেন সাহাবায়ে কেরাম থেকে। সূরা ফাতর মধ্যে বায়াতের কথা এসেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রব্বুল আলামিন বলেন যে হে মুহাম্মদ, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেনি, বরং আমি রব্বুল আলামিনের হাতে তারা বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলার কুদরতের হাত তাদের হাতের উপর রয়েছে। মুহতারাম হাজিরিন, কেন হয়েছে? এজন্য হয়েছে সময়টা খুব বেশি ছিল না, সামান্য সময় হয়েছে মাত্র, তারা ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে, কিন্তু তারা বায়াত গ্রহণ করেন রাসূলের হাতে, আর নন বলেন যে না না আপনার হাতে না, তারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে, তাদের হাতের উপর আমার হাত রয়েছে। এটা কেন হয়েছে? এজন্য যে যখন আল্লাহর রাসূল যা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যখন যে ওহী এসেছে সেটাকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন। এই বাস্তবায়ন করার কারণে তারা জমিনে থেকেও আকাশের নক্ষত্র তুল্য হয়েছে, রব্বুল আলামিন থেকে তারা সার্টিফিকেট লাভ করেছে। আশারে মুবাশশারা সম্পর্কে আমরা জানি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর কথা। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা হলো তাদের নামগুলো পরিষ্কারভাবে নবুয়তের পাক জবানে উচ্চারিত হয়েছে। রাসূল বলেছেন যে আবু বকর সে জান্নাতি, উমর সে জান্নাতি, উসমান সে জান্নাতি, আলী সে জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ সে জান্নাতি, জুবায়ের জান্নাতি, তালহা জান্নাতি। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহর রাসূল সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আমিন হায়াতুল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এইভাবে 10 জনের নাম উল্লেখ করে রাসূল বলেছেন যে তারা জান্নাতি। এজন্য বলা হয় যে তাদেরকে আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন। আমাদের বোঝার বিষয় হলো যে এদের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু কোরআন বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রত্যেকেই জান্নাতি। তাদের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু কোরআনে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট তার জন্য জাহান্নাম হারাম। তো কোরআন বলে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, এর মানে কি সকল সাহাবায়ে কেরাম তারা জান্নাতি, এই সুসংবাদ নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরামকে রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কোরআনে কারীমের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে এসেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পরিচয় দিয়েছেন উলাইকা, আরে এরা তো ওই সমস্ত ব্যক্তি, ওই সকল লোক, আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, যে যাদের অন্তরগুলো, হৃদয়গুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। দুনিয়ার কোন ব্যক্তি বা কোন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নয়,
বরং রব্বুল আলামিন তিনি তাদের অন্তরকে পরীক্ষা করেছেন, হৃদয়কে পরীক্ষা করেছেন। তো রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পরীক্ষা করলাম, ইমতাহানাল্লাহু কুলুবাহুম তাকওয়া লাহুম মাগফিরাহ। তাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে ঘোষণা করতেছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, মহা প্রতিদান। তো সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে মহা প্রতিদানের পুরস্কারের ঘোষণাও দিয়েছেন। এর মানে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জান্নাতি, নিঃসন্দেহে। এটা আমাদের ঈমান, এটাই হলো আমাদের আকীদা। তো মুহতারাম হাজিরিন, তো জান্নাতি একটি জামাত, একটি দল গত হয়েছে যাদের ব্যাপারে কোরআন সুস্পষ্টভাবে আমাদেরকে সংবাদ দিয়েছে। যদি কোরআনের প্রতি আমাদের ঈমান থাকে যে কোরআন এটা আল্লাহ তাআলার কালাম, আর এই কোরআন বলে সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকেই জান্নাতি। এখন এই জান্নাতি মানুষগুলোর জীবনাচার কেমন ছিল, দৈনন্দিন জীবনটা তাদের কেমন ছিল, তারা কিভাবে জীবন যাপন করতেন, ইবাদত কিভাবে করতেন, রব্বুল আলামিনের হক তারা কিভাবে আদায় করতেন, রাসূলের হক তারা কিভাবে আদায় করতেন, এই বিষয়গুলো আমাদের বোঝা। মুহতারাম হাজিরিন, যেহেতু রবিউল আউয়াল আসলেই রাসূলের সিরাত নিয়ে আলোচনা হয়, আরো কিছু ভাই বুঝে হোক না বুঝে হোক তারা মিলাদ নিয়ে। মুহতারাম হাজিরিন, মিলাদকে তো প্রথমত যখন চালু হয়েছে তখন শুধুমাত্র মিলাদই বলতো যে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে এটাকে নাম দেওয়া হয়েছে ঈদ এ মিলাদ। মুহতারাম হাজিরিন, শরীয়তে ঈদ সাব্যস্ত করা হয়েছে দুইটি। পরবর্তীতে দেখা গেল যে এই রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করার যে মজলিস, সেটাকে আবার ঈদ এ মিলাদ, এর মধ্যে ঈদ যোগ করে দেওয়া হলো। এখন আসেন আমরা যে ঈদ যোগ করে দিলাম, যেই মানুষগুলোকে কোরআন জান্নাতি বলে, ওই মানুষগুলো তাদের জীবনে তারা কখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মকে কেন্দ্র করে কোন ধরনের মজলিস তারা করেছেন কিনা, ঈদ তারা করেছেন কিনা, এটাকে শ্রেষ্ঠ ঈদ তারা বলেছেন কিনা, এই বিষয়টা হলো আমাদের বোঝা। ইসলাম ধর্মের মধ্যে জন্মবার্ষিকী বলতে কোন বিষয়ের অস্তিত্ব নেই। ইসলাম এটাকে সমর্থন করে না, স্বীকার করে না, অনুমোদন করে না। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা তো পালন করে ঈসাইরা, অর্থাৎ খ্রিস্টানরা, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, বড়দিন হিসাবে। মুহতারাম হাজিরিন, হযরত ঈসার জন্ম 25শে ডিসেম্বর, এই বিষয়ের কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, দালিলিক তাত্ত্বিক কোনো এর অস্তিত্ব নেই। এটাও শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন উঠিয়ে নিয়েছেন, উঠিয়ে নেওয়ার আরো কয়েক শত বছর পরে। মুহতারাম হাজিরিন, তো ইসলাম এটাকে স্বীকার করে না, সমর্থন করে না, অনুমোদন করে না, যার কারণে এই জান্নাতি মানুষগুলোর জীবনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবী নামে কোন ধরনের আয়োজন, কোন অনুষ্ঠান, কোন আলোচনা, কোন র্যালি, কোন জলুস, এগুলো জান্নাতি মানুষের জীবনে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম ছাড়া, যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম তারা জান্নাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10 জনের নামই বলেছেন, পরিষ্কার। তো আপনি যদি রাসূলের জন্মকে কেন্দ্র করে ওই দিনটাকে ঈদ পালন করেন এবং এটাকে সবচেয়ে বড় খুশির দিন মনে করেন, কেন? রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন। আর এই রাসূল যাদেরকে জান্নাতি বলছেন, ওই জান্নাতি মানুষগুলো তো রাসূলের এই জন্মকে কেন্দ্র করে কোনোদিন ঈদ পালন করেনি। যারা রাসূলকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য কোনদিন ঈদ পালন করেনি, ওই মানুষগুলোকে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি। সিদ্দিক আকবর 2 বছর 2 মাস কয়েকদিন তিনি খেলাফতের দায়িত্ব ছিলেন, রাসূলের পর খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, সঙ্গী ছিলেন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে এসেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ছিলেন। তো বলা হয়েছে আল্লাহর রাসূল বলতেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি ভয় পেও না। যখন গাড়ে সওরের মধ্যে কিছু সময় আত্মগোপন করেছিলেন হিজরতের সময়ে, যে ভয়ের কিছু নেই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আমাদের বলতে আমরা কারা? আমরা হলো মুহাম্মদ আরবি এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন ইদি ইয়াকুলু লিসাহিবিহি, এই সাহেব কে ছিলেন? কোরআনে কারীমে যে বলা হচ্ছে সাহেব ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মুহতারাম হাজিরিন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আলোচনা কোরআনে কারীমের মধ্যে এসেছে। তো যেই মানুষটা জান্নাতি এবং উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এই স্বীকৃতি যাকে দেওয়া হয়েছে, যেই মানুষটা রাসূলের ইমাম হয়েছেন, রাসূল যার পিছনে ইক্তেদা করেছেন, ওই মানুষটা, যেই মানুষটা কোলে মাথা রেখে আল্লাহর রাসূল গারে সওরে বিশ্রাম নিয়েছেন, ঘুমিয়েছেন, ওই মানুষটা মুহতারাম হাজিরিন জীবনে কোনোদিন কখনো রাসূলের জীবদ্দশায় বা রাসূলের ওফাতের পরে রাসূলের জন্মকে কেন্দ্র করে ঈদ পালন করেননি, জুলুস করেননি। মুহতারাম হাজিরিন, ওই মানুষটাইকে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি। তো জান্নাতি মানুষ সে শরীয়তে অনুমোদিত ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া অন্য কোনো ঈদ পালন করতে পারে না। যে এই দুই ঈদ ছাড়া ঈদ পালন করে তাকে জান্নাতি বলা যায় না। দুইটি ঈদের তাৎপর্য দেখেন মুহতারাম হাজিরিন। ঈদুল ফিতর কোন দিন পালন করা হয়? যখন দীর্ঘ এক মাস সিয়াম পালন করে, রাতের কিয়াম করে, যখন শাওয়ালের চাঁদ উদিত হয়, মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলার এমন মহান এক ইবাদত হক বান্দা আদায় করতে পেরেছে, এটা বান্দার জন্য সবচেয়ে বড় খুশির বিষয়, আনন্দের বিষয়। ওই দিনটাকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আবার ঈদুল আযহা, মুহতারাম হাজিরিন, ঈদুল আযহা জিলহজের 10 তারিখে কোন দিন? ওই দিনটা হলো এমন একটা দিনের পর যেই দিন হজ পালন করা হয়। আল হজ্জ আরাফা। মুহতারাম হাজিরিন, হজ হলো আরাফার উকুফের নাম। 9 তারিখে হাজী সাহেবরা আরাফায় উকুফ করেন। 10 তারিখ হলো ঈদের দিন, ঈদুল আযহার দিন, কুরবানির দিন। তো হজের মতো এত বড় এক বৃহৎ এক আমাল আল্লাহর বান্দারা যখন আদায় করে, এর পরবর্তী দিনটা বান্দার জন্য সবচেয়ে বড় খুশির দিন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন থেকে করে, যে রাসূলের জন্মদিন আমরা বলি 12 রবিউল আউয়াল, মুহতারাম হাজিরিন, এর কোনো দালিলিক তাত্ত্বিক কোনো প্রমাণ নেই। এবং এর চেয়ে আরো অনেক শক্তিশালী মত আছে ঐতিহাসিকদের মতে, যে রাসূলের জন্ম 8 রবিউল আউয়াল, 6 রবিউল আউয়াল, 3 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল, 1 রবিউল আউয়াল। বিভিন্ন ধরনের মত রয়েছে। এই সকল মতগুলো পর্যালোচনা করলে দেখা যায় সবচেয়ে শক্তিশালী যে মত সেটা হলো 8 রবিউল আউয়াল। মুহতারাম হাজিরিন, কিন্তু 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত, ইন্তেকাল, এটা সুনিশ্চিত। রাসূলের ওফাত, ইন্তেকাল 12 রবিউল আউয়াল সুনিশ্চিত। আর রাসূলের জন্ম এটা 12 রবিউল আউয়াল ঐতিহাসিকভাবে, দালিলিকভাবে এটা সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল। তো রাসূলের ইন্তেকালে ইমানদার মুমিন ব্যতীত হবে, এটা স্বাভাবিক। এই দিনটা ঈদের দিন হতে পারে না। কিন্তু একটা দুর্বল মত পাওয়া যাওয়ার কারণে ওই দিনটাকে ঈদের দিন, সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, এগুলো মুহতারাম হাজিরিন সম্পূর্ণ ঈমান পরিপন্থী কথা। সিদ্দিক আকবর যেমন পালন করেননি, ওমর ইবনুল খাত্তাব 10 বছর তিনি দায়িত্ব পালন করেছেন খেলাফতের, উসমান রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদার পরে যারা ছিলেন মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের ওফাতের পর 90 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম এই জমিনে তারা জিন্দা ছিলেন। রাসূলের ইন্তেকালের 90 বছর পর্যন্ত জান্নাতি মানুষের অবস্থান সুনিশ্চিতভাবে দুনিয়াতে ছিল যে এই মানুষটা জান্নাতি, এটা বলা যেত। এখনো দুনিয়াতে জান্নাতি মানুষ আছে নিঃসন্দেহে, কিন্তু কে জান্নাতি এই বিষয়টা সুস্পষ্টভাবে সুনিশ্চিতভাবে বলা কারো সাধ্য নেই, কারো ক্ষমতা নেই। মুহতারাম হাজিরিন, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এমন ছিলেন, প্রত্যেকটা সাহাবীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলা যেত যে এই মানুষটাই জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। ওই জান্নাতি মানুষগুলো তারা ঈদে মিলাদুন নবী পালন করেন। ওই জান্নাতি মানুষগুলো রাসূলের সিরাতকে, রাসূলের জীবনকে তাদের জীবনে তারা বাস্তবায়ন করেছেন। ঈমানদার মুমিনের কাজ হলো রাসূলের জীবনকে নিজের জীবনে ফিট করা। রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলবে, যেভাবে চলেছেন সেভাবে চলবে, যেভাবে হেঁটেছেন সেভাবে হাঁটবে, যেভাবে লেনদেন করেছেন সেভাবে লেনদেন করবে। পারস্পরিক সম্পর্কগুলো কেমন হবে, আল্লাহর রাসূল তিনি খেয়েছেন কিভাবে, পান করেছেন কিভাবে, তিনি শুয়েছেন কিভাবে, তিনি ইবাদত করেছেন কিভাবে, সালাত কিভাবে আদায় করেছেন, সিয়াম কিভাবে পালন করেছেন, হজ কিভাবে করেছেন, উমরা কিভাবে করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের সকল কাজগুলো হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের অনুকরণ অনুসরণ। এটা হলো ঈমানদারের ঈমানের দাবি। তো সুতরাং আমাদের কাজ হবে এটা যে রাসূলের সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। যেহেতু কোন জান্নাতি মানুষ ঈদে মিলাদুন নবী পালন করেননি, পরবর্তীতে তাবেঈনগণ করেননি, তবে তাবেঈনগণ করেননি, তো সুতরাং এটা পরিত্যাজ্য, এটা দ্বীন নয়, এটা ইসলাম নয়, এটা গোমরাহি, এটা ভ্রষ্টতা, এটা বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর এই সকল গোমরাহি এর চূড়ান্ত পরিণাম হলো জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আল ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন সকল ধরনের ভ্রান্তি থেকে, গোমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন।